নমস্কার। সারা রাজ্যের এসএসকে এমএসকে মাদ্রাসা পুরসভা একাডেমিক সুপারভাইজার, পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, ম্যানেজমেন্ট স্টাফ সহ সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আগামী 23শে ফেব্রুয়ারি আবারও আমরা বিকাশ ভবন অভিযান এবং অবস্থানের কর্মসূচি গ্রহণ করেছি, যা দুপুর 12টার সময় পিএনবি মোড় থেকে শুরু হবে। ইতিমধ্যে আমরা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে শেষ করেছি। নবান্ন অভিযান করেছি, একাধিকবার বিকাশ ভবন অভিযান করেছি, অবস্থান করেছি ধারাবাহিক। এই সমস্ত আন্দোলনের পরেও আমাদের দাবি তার ধারে কাছে আমরা এখনও পৌঁছতে পারিনি। স্বাভাবিকভাবেই সেই দাবিতে আমাদের এই লড়াই জারি আছে এবং তারই অংশ হিসেবে নির্বাচনের প্রাক মুহূর্তে, যেহেতু নির্বাচনী যখন ঘোষণা হবে তারপরে এই কর্মসূচির কোনো মূল্য থাকবে না, সেই জন্য এই কর্মসূচি কার্যত নির্বাচনের আগে আমাদের শেষ কর্মসূচি। দাবি আদায়ের ক্ষেত্রে এই কর্মসূচিকে অত্যন্ত গুরুত্ব ভেবে আপনারা দেখবেন যাতে এই কর্মসূচিকে সফল করে তোলা যায়। সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে 91,000 কর্মী তাদের পরিবারকে বাঁচানোর জন্য, আজকের বাজার দর অনুযায়ী তাদের জীবন জীবিকা রক্ষা করার জন্য এই সংগ্রাম। শুধু তাই নয়, প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য শূন্যপদে শিক্ষক নিয়োগ একটা অন্যতম দাবি সহ অন্যান্য দাবিতে এই সংগ্রাম। স্বাভাবিকভাবেই আগামী 23শে ফেব্রুয়ারির কর্মসূচিকে সর্বাত্মক দিন। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের এই কর্মসূচি। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, এই কর্মসূচি পার্শ্ব শিক্ষকদের শুধু নয়, এসএসকে এমএসকে সহ সমগ্র শিক্ষার পরিবার, 91,000 পরিবার, তাদের সকলের কর্মসূচি। সকলেই কর্মসূচি যুক্ত হন। ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন, আবার অনেকে যুক্ত হননি। আমরা সকলকে বলবো এই কর্মসূচিতে আপনারা সামিল হন। ইতিমধ্যে দু একটি সংগঠন তারা আলাদাভাবে কর্মসূচি গ্রহণ করেছেন, নিশ্চিতভাবেই সেটা করতে পারেন। সেই কর্মসূচির পাশাপাশি তাদেরকেও বলবো এই কর্মসূচিতে আপনারা সামিল হন। শুধু এসএসকে এমএসকে মাদ্রাসা কিংবা আমাদের পার্শ্ব শিক্ষক নয়, এই বঞ্চনা আমাদের পৌরসভার কর্মীদেরও আছে। আজকে পৌরসভার কর্মীরা কয়েক মাস মাইনে পাচ্ছে না, তাদের অবসরকালীন ভাতা আজও তাদের ক্ষেত্রে আদেশনামা বেরোলো না। স্বাভাবিকভাবেই শুধু আমাদের এই প্রকল্প কর্মীদের বাইরেও যারা আছেন তারাও বঞ্চিত। আমরা বলবো এই আন্দোলন কর্মসূচিতে আপনারা সর্বাত্মকভাবে সাহায্য করুন। হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামের বার্তা যাতে আমরা প্রশাসনের কাছে পৌঁছতে পারি। প্রশাসনিক সমস্ত স্তরের আধিকারিক পর্যায়ের সমস্ত স্তরে আমরা পৌঁছেছি, একাধিকবার পৌঁছেছি, কিন্তু আমাদের দাবি আজও কার্যকরী হলো না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবারও এই আন্দোলন সংগ্রামের বার্তা দিয়ে জানাতে চাই যে 1/4/2024 অর্ডার অনুযায়ী আমাদের সাম্মানিক বৃদ্ধি করা হোক। ওই ভিক্ষা সম 1,000 টাকা দিয়ে রক্ষা করার কোনো মানে হয় না। আমরা ন্যূনতম বেতন কাঠামো, একটা মানুষের বাঁচার জন্য ন্যূনতম যেটুকু প্রয়োজন সেটুকু যাতে আমরা আদায় করতে পারি, তার জন্য এই সংগ্রামের আহ্বান। তাই এই সংগ্রামে কোনো দ্বিধাগ্রস্ততা নয়, সকলে আসুন, সর্বাত্মকভাবে সাহায্য করুন। কিছু সমস্যা আছে, রমজান মাস, যারা মুসলিম আমাদের শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের খানিকটা সমস্যা হবে। এই শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক কেন্দ্রের যেহেতু শিক্ষক শিক্ষিকার সংখ্যাটা অত্যন্ত কম, সেই প্রতিষ্ঠান চালিয়ে এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে অসুবিধা হবে। এসব জানার সত্ত্বেও নির্বাচনের আগে এই আন্দোলন ছাড়া আর অন্য কোনো কর্মসূচি গ্রহণ করা যাচ্ছে না, কারণ নির্বাচনী ঘোষণা হলেই আর অন্য কোনো কর্মসূচির কোনো মূল্য থাকবে না। সেই জন্য আমরা বলবো নির্বাচনের প্রাক মুহূর্তে কার্যত এই পর্যায়ের শেষ আন্দোলন আগামী 23শে ফেব্রুয়ারি যা শুরু হতে চলেছে, আপনাদের সর্বাত্মক উদ্যোগ, সর্বাত্মক সহযোগিতায় এই আন্দোলন সার্থক হোক এবং আমাদের দাবি যাতে প্রশাসনের দরজায় কড়া নাড়তে পারে, আমাদের দাবি যাতে পূরণ হতে পারে, তার জন্য সামগ্রিকভাবে আপনারা উদ্যোগ গ্রহণ করুন। এই আবেদন, এই অনুরোধ আমার পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে, এসএসকে এমএসকে কর্মী সংগঠকদের পক্ষ থেকে এবং সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে সকলের কাছে আমরা আবেদন করব। আশা করি আগামী 23 তারিখে 12টার সময় আসবেন, দেখা হবে।
আন্দোলনের ময়দানে নতুন পথ রচিত হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।